পদত্যাগের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। মন্ত্রিত্ব ছেড়ে নাহিদের দল গঠনের এমন সিদ্ধান্তে সম্ভাবনা দেখছেন অনেকেই। সরকারি গাড়ি, বাংলো, ভিআইপি প্রটোকল, ক্ষমতা সব ছেড়ে জনতার কাতারে এসে ভাসছেন প্রশংসার জোয়ারে। তবে এবার নিজের জনপ্রিয়তায় আরও এক ধাপ এগিয়ে গেলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন ঠিক কত টাকা রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে। নিজের ভেরিফাইড ফেসবুকে ব্যাংক স্টেটমেন্ট সহ সম্পদের হিসেব দিয়েছেন নাহিদ ইসলাম। ২৬ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে নাহিদ দাবি করেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তিনি লেখেন, ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসেব জনগণের কাছে উপস্থাপন করছি। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য আর কোনো অ্যাকাউন্ট নেই জানিয়ে সদ্য সাবেক এই উপদেষ্টা লিখেছেন, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উক্ত হিসাবে ১০,৬,৮৮৬ টাকা জমা হয়েছে। এছাড়া ৯,৯৬,১৮১ টাকা উত্তোলিত হয়েছে। তিনি বর্ণনা করেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার কিংবা আমার পরিবারের কোনো সদস্যর নামে বাংলাদেশে কোথাও জমি কিংবা ফ্ল্যাট নেই। এছাড়া তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসেবে ৩৬,০২৮ টাকা রয়েছে বলে জানান নাহিদ। এছাড়া একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনিও নিজের নামে কিংবা পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশে কোথাও কোনো সম্পত্তি ক্রয় করেননি, এমনটাও ফেসবুক পোস্টে নিশ্চিত করা হয়। যদি কেউ এর তথ্য যাচাই করতে চান তাহলে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে সেটা সম্ভব বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে দেশব্যাপী পরিচিত মুখ হয়ে ওঠেন। ওই আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।